অনেক জায়গায় আমি শাকিলদা দেখেছি যে কারুর যদি প্রথম কন্যা সন্তান হয় তাদের মনটা খুব খারাপ হয়ে যায়। বা কারুর ধরে নিন প্রথম, দ্বিতীয়, তারপরে তৃতীয় কন্যা সন্তান হলো, আমি দেখেছি যে সেই মহিলার কাছে কেউ নিজের বাচ্চা দিতে ভয় করে, বলে যে ও উলাক্ষণে ওর খালি মেয়েই হচ্ছে। বা কোনো যদি কোথাও ছেলে সন্তান হয় তাদেরকে ডাকা হয় না দেখবার লেগে। যদি কারুর মনে করে নিন একদমই সন্তান হয় না, তাদেরকে তো মানুষ বলে যে এরা বাঁচ, যে এরা যদি আমার ছেলেপুলের গায়ে হাত দেয় আমার ছেলেপুলে মারা যাবে। তো এইসব মানুষদের আপনি কি বলবেন? দেখো সাহেব, প্রথমত এই যে বাচ্চা কাচ্চা হওয়া এই বিষয়ে তো আল্লাহ কোরআনে বলেছে যে আমি যাকে চাই ছেলে সন্তান দিই, যাকে চাই মেয়ে সন্তান দিই, যাকে চাই কিছুই দিই না, যাকে চাই দুটোই দিই। তো মেয়েদের শরীরের মধ্যে যেই বাচ্চাটা জন্ম নিচ্ছে তার মধ্যে মেয়েটার তো কোনো হাত নেই, এটা তো সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ ছেলে দেবে কি মেয়ে দেবে, তাই না? দ্বিতীয়ত, এই যে আফসোস করা, এমন জিনিসের উপরে আফসোস করা যেটা আমার হাতে নেই, এটাও একদম জাহালাত। তৃতীয় জিনিস, মেয়েদের বিষয়ে এত ফজিলত আল্লাহ রসুল বলেছে, যেমন একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছে যে কেউ যদি কোনো মেয়ে সন্তানকে লালন পালন করে বড় করে, তাহলে কিয়ামতের দিন সেই মেয়েটা তার বাপ মার জন্য জাহান্নামের আড়াল হয়ে দাঁড়াবে। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছে কেউ যদি দুটো মেয়েকে বয়স্ক প্রাপ্ত পর্যন্ত ভালো করে লালন পালন করে বড় করে, তাহলে সে আমার সাথে জান্নাতে এইভাবে থাকবে, দুটো আঙুলকে জুড়িয়ে, বলেছে আল্লাহ রসুল। এই জিনিসগুলো এমন জিনিস যে আমাদের সমাজে অনেক খারাপ নজরে একটা দেখা হয়, চিন্তা ভাবনা এত ছোট হয়ে গেছে মানুষের। অথচ ছেলে হোক বা মেয়ে হোক, সন্তান মানেই বরকতের জিনিস। তো আমরা নিজেদের আইডিওলজি নিয়ে চিন্তা ভাবনাকে চেঞ্জ করি।